Please subscribe to my channel Aminia Media and click on the bell icon next to see the new video first. আমি বসিরহাটের জমিন থেকে আমি রুহুল আমিন আপনাকে ঈমানদার করাতে আসিনি, ঈমানের কলমা পড়িয়ে আপনাকে মুসলমান করাতে আসিনি। আমি বসিরহাটের বড় মাওলানা, আমি আপনার কাছে এসেছি ওই মানুষগুলি যারা আপনার বিরুদ্ধে কাফেরি ফতোয়া দিয়েছে, যারা কাফেরি বলে ফতোয়াবাজি করে লিফলেট ছড়িয়ে সমাজটাকে বিষাদময় করে তুলতে চাইছে। হুজুর আপনি দোয়া করুন, আমি ওদের বিরুদ্ধে বাহাস করবার জন্য তৈরি আছি। একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। বাবা রুহুল আমিন, বাহাস যদি করতেই হয় কেন ফুরফুরাই যাও না? তুমি যাও না, তোমার বসিরহাটের তো কাছাকাছি বাংলাদেশ, ওখান থেকেই চলে যেতে পারতে বাহাস করতে, কেন ফুরফুরায় চলে এলে? বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি সেদিন হাউ হাউ করে কান্নাকাটি করলেন, হুজুর আমি আপনার কাছে এসেছি, বসিরহাট থেকে আমার কাছে বাংলাদেশ সত্য কথা, কিন্তু আমি রুহুল আমিন আপনার দোয়া ব্যতি রেখে আমি আপনার দোয়া ব্যতি রেখে কিচ্ছুটি তো করতে পারি না। হুজুর আমি রুহুল আমিন ওদের বিরুদ্ধে বাহাস করব, কিন্তু আমার পীরের যদি দোয়া আমার উপরে না থাকে আমি রুহুল আমিন ওদের সামনে কেমন করে বাহাসে জয়ী হব? হুজুর আমি বিশ্বাস করি আমার পীরের দোয়া যদি আমার উপরে থাকে, ওরা যত বড় বিদ্যায় পারদর্শী হোক না কেন, আমি রুহুল আমিন আমাকে কেউ পরাজিত করতে পারবে না। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। হুজুর দোয়া করুন। জি দাদা হুজুরের হয়ে বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের সেই সমস্ত জি তারা মুসলমান নামধারী মুসলমান তাদের বিরুদ্ধে বাহাস করে তাদেরকে পরাজিত করে পরাজিত করে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ঈমানদারিত্বের শুধু নয়, দাদা হুজুর পীর কেবলায় মর্যাদাটাকে তার মর্যাদায় সমাসীন করিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। জি মনে রাখার দরকার, আজকে মুফতি আব্দুল কাইয়ুম সাহেবকে কাফের বলে মুশরিক বলে অপমান করছে, মুনাফিক বলছে, যেখানে পারো সেখানে মারো জান্নাতে যাবে, এমন কিছু কথাবার্তা বলে সমাজকে যখন বিষিয়ে দেওয়া চলছে, মনে রাখার দরকার উচিত ছিল যে মানুষগুলি জানে কাইয়ুম সাহেব সত্যিকারের একজন প্রকৃত আলেমে দ্বীন, যে মানুষগুলি জানে সত্যকারের কাইয়ুম সাহেব দাদা হুজুর পীর কেবলার সিলসিলার হয়েই কথা বলে, এরা মুজাদ্দিদে জামানের আদর্শ বাংলায় প্রতিষ্ঠিত করতে চাইছে, যারা মনে প্রাণে এই বিশ্বাসগুলো করে তাদের উচিত ছিল একেবারে নীরব ভূমিকা না নিয়ে মুজাদ্দিদে জামানের মতো পাশে দাঁড়িয়ে আল্লামা হুজুরের মতো পাশে দাঁড়িয়ে জি আব্দুল কাইয়ুম সাহেবের মান মর্যাদা অক্ষুণ্ণ রাখতে যারা এ জাতীয় কথা বলছে তাদের বিরোধিতা করা উচিত ছিল না ভাই। কিন্তু সমর্থনও আমি বলিও না, আবার মৌনতা অবলম্বন করছি। জি গোপন সমর্থন এটা না করে যদি আমার মনে হয় মুফতি আব্দুল কাইয়ুম সাহেব সত্যকারের দাদা হুজুরের পরম বন্ধু, দাদা হুজুরের সিলসিলার একনিষ্ঠ খাদেম, তাহলে আমার জি ভিতরে যদি এই কথাটা থাকে আমি তার বহিঃপ্রকাশ করি, মানুষের কাছে বলি সত্যই আব্দুল কাইয়ুম একজন দাদা হুজুর পীর কেবলা লড়াকু সৈনিক। কিন্তু না, তা হবে না। কেউ বলছে আর কেউ সমর্থন করে যাচ্ছে। জি মনে রাখার দরকার, আমি অন্য দিকে যাব না। যে বলুক, যে সমর্থন করুক, যারাই বলুক, যারাই সমর্থন করুক, আমরা মুজাদ্দিদে জামানের আদর্শ মণ্ডিত এই রাস্তায় 213 জন আলেম
আমরা এক জায়গায় দাঁড়িয়েছি যে আলেম সংগঠনের নাম হলো আঞ্জুমানে ওয়াইজিদ। জি, এই ওলামা পরিষদ, আমাদের বয়স কম, আমরা হয়তো ছোকরা, হয়তো ভুল টুল অনেক সময় করতেও পারি, কেন বয়স কম, বৈশাখী বুদ্ধি শুদ্ধি নেই, তবে আমাদের মতো এমন কিছু জি কম বয়সী আলেম দিন এ বাংলার 213 জন এক জায়গায় দাঁড়িয়েছি। আমরা একসঙ্গে স্বাক্ষর করেছি দাদা হুজুর পীর কেবলার ওসিয়াতের উপরে আমরা মানুষদেরকে ধর্মের পথে আহ্বান করব, ওসিয়াত করব, টাকা চেয়ে নেব না, এবং দাদা হুজুর পীর কেবলার মতাদর্শ যেখানেই ক্ষুণ্ণ হবে আমরা ওলামা পরিষদ তাদের বিরুদ্ধে উপযুক্ত জবাব দেব ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। জি, আমরা এই স্বাক্ষরে একত্রিত হয়েছি 213 জন আলেম, যে আলেমেরা আমরা এক বাক্যে মুফতি আব্দুল কাইয়ুম সাহেবকে ইমাম বলে নিয়েছি যে আপনি আমাদিগকে যে রাস্তা দেখাবেন কোরআন হাদিসের আলোকে, যদি আপনাকে দেখবো আপনি কোরআন হাদিসের আলোকে যতদিন থাকবেন আমাদেরকে যে রাস্তা দেখাবেন আমরা সেই রাস্তায় এগিয়ে যাব। আমরা 213 জন এক বাক্যে মুফতি আব্দুল কাইয়ুম সাহেবকে ইমাম বলে বেরে নিয়েছি। একটু সুবহানাল্লাহ বলবেন। জি, আল্লাহ পাকের বান্দা বান্দি মনে রাখুন, আল্লাহর বান্দা বান্দি মনে রাখুন, বিশ্বনবীর সাহাবা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার কাছে জানতে চাইছি, আমরা তো আপনার যুগ পেয়েছি মানে সত্য যুগ পেয়েছি, আপনার যুগ পেয়েছি মানে স্বর্ণের যুগ পেয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার পরে কি কোন মিথ্যা যুগের আবির্ভাব ঘটবে, কোন মন্দ যুগের আবির্ভাব কি আপনার পরে আসবে? আমার আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবা হুযায়ফা, তুমি মনে রাখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার পরে একটা মিথ্যা যুগের আবির্ভাব ঘটবে, আমার পরে একটি মিথ্যা যুগ আসবে, সেই যুগে দেখতে পাওয়া যাবে কিছু আহ্বানকারী জাহান্নামের দরজায় দাঁড়িয়ে তারা আহ্বান করেছে, তারা আহ্বান করেছে, এদিকে এসো, এদিকে কোরআন, এদিকে হাদিস, এদিকেই রয়েছে দ্বীন ইসলাম, এদিকেই রয়েছে সত্য, আর তারা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আহ্বান করবে। আমার আল্লাহ পাকের নবী বললেন, ও সাহাবা হুযায়ফা, তুমি মনে রাখো, আর যে মানুষগুলি তাদের আহ্বানে সাড়া দেবে ওই ব্যক্তিরা ওই আহ্বানকারীর সঙ্গে জাহান্নামে প্রবেশ করবে। আমার নবী পাকের সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মানুষগুলি আমাদেরকে ডাকবে, যে মানুষগুলি আমাদের আহ্বান করবে, সিফহুম লানা, তাদের কিছু চিহ্ন বলুন, সিফহুম লানা, তাদের কিছু আলামত আপনি আমাদিগকে বলে দিন, কেমন প্রকৃতির তারা হবে, কেমন ধরনের মানুষ হবে, তাহলে তাদের ডাকে আমরা সাড়া দেব না। আমার আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবা হুযায়ফা, মনে রাখো, না না বুঝবার কোনো উপায় থাকবে না, বরঞ্চ তারা মুসলমানদের রসনায় কথা বলবে, ইমানদার মুসলমানদের মতো পোশাক পরিচ্ছদ পরবে, বুঝতে তুমি পারবে না, ইমানদার মুসলমান দিগের মতো পোশাক পরিচ্ছদ তারা পরবে, এবং ইমানদার মুসলমান দিগের মতো কথাবার্তা তারা বলবে। আমার নবী পাকের সাহাবা হযরত হুযায়ফা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ তো অত্যন্ত ভয়ানক যুগ, এ তো অত্যন্ত ভয়ানক সমস্যা, এমন কুয়াশাচ্ছন্ন ধোঁয়াশার সময়ে আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, সেই যুগ আমি হুযায়ফা যদি পাই, এমন কুয়াশার সময়ে ধোঁয়াশার পিরিয়ডে আমাকে আপনি কি সুপারিশ করছেন, কি পরামর্শ দিচ্ছেন, আমাকে আপনি কি পরামর্শ দেবেন? আমার নবী পাক জানিয়ে দিলেন, ও হুযায়ফা, তুমি মনে রাখো, তালজামু জামাআতাল মুসলিমিন ওয়া ইমামাহুম, ও হুযায়ফা, সেই সময়ে তুমি মুসলমানদের একটি জামাত
মুক্ত জীবন যাপন করবে। ইমানদার মুসলমানদের একটি জামাত মুক্ত থাকবে এবং সেই জামাতের নেতা যিনি হবেন, ইমাম যিনি হবেন, সত্য হক পথি নেতার আনুগত্য স্বীকার করে চলবে। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। একাকী থেকো না সেই সময়ে, তুমি একাকী মাতব্বরি করবা, মান সাজ্জা সাজ্জা ফিন্নার, একাকী থাকবা, একা একা জাহান্নামে যাবে। জি, তুমি মুসলমানদের একটি হকপন্থী দলভুক্ত দলে নিজের নামটা লিখিয়ে নিও। সেই সময়ে দেখতে পাওয়া যাবে জি কিছু আহ্বানকারী আসবে, যে আহ্বানকারীরা তারা তাদের দিকে ডাকবে, এই দিকে এসো, কিন্তু তারা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আহ্বান করবে।